হাটে একটা প্রকাণ্ড বোয়াল মাছ উঠেছে। এক ফকির বোয়াল মাছটা দেখে তার লোভ হলো। সে মনে মনে ভাবলো, এই বোয়াল মাছের পেটি দিয়ে 4টে ভাত যদি খেতে পারতাম তাহলে বেশ হতো। সে মাছের দোকানের এক কোণে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে এক চাষি এসে সেই মাছটা কিনে নিল। মাছ কিনে ওই চাষি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ফকিরও তার পেছন পেছন যেতে লাগলো। চাষি যখন তার বাড়ির কাছে এসে গেছে, বাড়িতে ঢুকবে, ঠিক তখন সেই ফকির এসে সেই চাষিকে বলল, সাহেব, আমি ফকির মানুষ, এখানে ওখানে ঘুরে বেড়াই, ভালো মন্দ আমার সেভাবে খাওয়া হয় না। আজ হাটে গিয়ে যখন এই বড় বোয়াল মাছটা দেখলাম, আমার খুব মনে মনে ইচ্ছা হলো যে এই বোয়াল মাছের পেটি দিয়ে 4টে ভাত যদি খেতে পারতাম। তাই আপনার পেছন পেছন এসেছি। দয়া করে যদি আমার মনের ইচ্ছে পূরণ করেন তাহলে আমি ভীষণ খুশি হব। চাষি ছিল ভীষণ দয়ালু। সে খুব আদর করে সেই ফকিরকে বাড়িতে নিয়ে এসে বৈঠকখানায় বসালো। তারপর সেই মাছটা ঘরের ভেতরে নিয়ে তার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা খুলে বলে বউকে হুকুম করলো, দেখো, এই মাছটার পেটিটা খুব মোটা আর বড় করে কাটবে। এই বোয়াল মাছের পেটিটা ওই ফকিরকে দিতে হবে। এমন সময় চাষির গোয়ালের একটা গরু ছুটে গেল। চাষি তখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ল সেই গরু ধরার জন্য। মাছ কাটতে বসে সেই চাষির স্ত্রী মনে মনে ভাবে যে আমার স্বামী যখনই বাজার থেকে কোনো ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু মাছ নিয়ে আসে, তখনই কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে আসে খাওয়ানোর জন্য। মুরগির রান, মাছের বড় পেটি সব সময় কাউকে না কাউকে দিয়েই খাওয়ায়। এত বড় বোয়াল মাছের পেটিটাও ওই ফকিরকে দিয়েই খাওয়াবে। যেভাবেই হোক ওই ফকিরকে আজকে তাড়াবো। এই কথা ভেবে সেই চাষির স্ত্রী খালি শিল আর নোড়া নিয়ে বাড়তে আরম্ভ করলো আর জোরে জোরে কাঁদতে শুরু করলো। এদিকে ফকির বাড়ির ভেতর থেকে অনেকক্ষণ ধরে কান্নার আওয়াজ শুনে মনে মনে ভাবলো যে না জানি বাড়ির ভিতরে কি হয়েছে, একবার গিয়ে দেখে আসা উচিত। সে তখন বাড়ির ভেতরে আসে, এসে দেখে চাষির বউ কান্না করছে। ফকির তখন সেই চাষির বউকে জিজ্ঞাসা করে, মা জননী, তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? চাষির স্ত্রী কান্না আর একটু বাড়িয়ে দিয়ে বলল, বাবা, সে কথা তোমাকে বলার নয়, আমার স্বামী মানা করে গেছে। ফকির তখন বলল, মা, আমি তোমার ছেলের মতো, আমার কাছে কোনো কথা গোপন করো না, বলো মা, বলো। তখন চাষির বউ অর্ধেক কান্নার ভান করে বলল, এই ফকির বড়ই লোভী, আমাদের বাড়ির নোড়াখানা শিলে ভালো করে ঘষে একটু ছুচালো করে রাখো, ফকিরের গলায় ঢুকিয়ে দেব, যাতে সে আর কারোর মাছ দেখে লোভ না করতে পারে। তাই আমি কান্না করছি। হায় হায়, আমার স্বামী এই মোটা নোড়া তোমার গলায় যদি ঢুকায় তাহলে নিশ্চয়ই তুমি মারা যাবে। তাই আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি কান্না করছি, কিন্তু স্বামীর হুকুম, সে তো আমাকে মানতেই হবে। এই কথা শুনে ফকিরের তো চক্ষু স্থির। সে তখন বলল, মা জননী, তুমি নোড়াখানা একটু আস্তে আস্তে ঘষো, আমি চলে যাচ্ছি। এই বলে ফকির তার লাঠি বোচকা নিয়ে দে চম্পট। এমন সময় কৃষক বাড়ি ফিরে দেখে যে বৈঠকখানায় মুসাফির নেই। বউকে গিয়ে জিজ্ঞাসা করলো যে বাইরে তো মুসাফির বৈঠকখানায় বসেছিল, সে চলে গেল কেন? কৃষকের বউ নথ নাড়াতে নাড়াতে বলল, তুমি তো বাড়ি থেকে বেরিয়ে গেলে, তারপরে ফকির এসে আমার কাছে বলল তোমাদের বাড়ির নোড়াখানা দাও। তুমিই বলো, আমাদের বাড়ি একখানা মাত্র নোড়া, তা আমি ওই ফকিরকে দিই কেমন করে? নোড়া না দেওয়াতে ওই ফকির রাগ করে চলে গেল। কৃষক বলল, আহা, সামান্য নোড়াই তো, দিলেই পারতে, আমি না হয় বাজার থেকে আর একটা কিনে নিয়ে আসতাম। শীঘ্রই নোড়াটা আমার হাতে দাও, আর ফকির কোন দিকে গিয়েছে বলো। কৃষকের বউ কৃষকের হাতে নোড়াখানা দিয়ে ফকির যেদিকে গেছে সেদিকে দেখিয়ে বলল, এই যে এদিকে গেছে। কৃষক নোড়াখানা হাতে নিয়ে সেই দিকে ছুটতে লাগলো। খানিক দূর গিয়ে দেখলো বেশ কিছুটা দূরে ফকির হন হন করে চলতে লাগছে। কৃষক চেঁচিয়ে বলল, আরে ও ফকির, দাঁড়াও দাঁড়াও, নোড়াখানা নিয়ে যাও। এই কথা শুনে ফকির তো পরিমরি করে দৌড়। চাষি আরো ডাকতে থাকে, আরে ও ফকির, নোড়াটা নিয়ে যাও, নোড়াটা নিয়ে যাও।
ফকির আরো জোরে জোরে দৌড়ায়। সেভাবে চাষি সত্যিই হয়তো ছুচালো নোড়া নিয়ে আমার গলায় ঢুকাতে আসছে। ফকির বগলের বোচকা বুচকি ফেলে আরো জোরে দৌড়াতে থাকে। এদিকে চাষি যত দৌড়ায়, ফকির আরো তার দ্বিগুণ জোরে দৌড়ায়। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।